ওয়েলকাম ইউ অল। দেখো, আজকের ভিডিওটা আমি করছি নির্মাণ সহায়ক যে রিক্রুটমেন্ট আছে সেটা নিয়ে। অনেকেরই ডাউট আছে, স্যার জিজ্ঞাসা করছে কিভাবে প্রিপারেশন করব, কোন এমসিকিউ বইটা ফলো করব, 3 মাসের মধ্যে স্যার কিভাবে কমপ্লিট করতে পারবো, কোন হ্যান্ডবুকটা ভালো হবে, কোন সাবজেক্টের ইম্পর্টেন্স বেশি এখানে, কিভাবে কম টাইমের মধ্যে সিলেবাস কভার করতে পারবো এবং প্রপার কোশ্চেন প্র্যাকটিস করতে পারবো এবং টেস্ট সিরিজ নিতে পারবো। তো আজকের ভিডিওটা এইসব নিয়ে। যে টপিকগুলো আমি এখানে ডিসকাশন করবো সেগুলো আমি এক এক করে দিয়েছি এখানে। নির্মাণ সহায়কের প্রিপারেশন কিভাবে করবে, ইউজফুল হ্যান্ডবুক কোনগুলো, ইউআইকিউ কি করে সলভ করবে, কোশ্চেন প্র্যাকটিসের জন্য কি কি বুক রেফার করবে, কোন সাবজেক্ট গুলো বেশি ইম্পর্টেন্ট, কম টাইমে কিভাবে সিলেবাস কভার করা যাবে, এইসব জিনিসগুলো নিয়ে আমি এক একটা কোশ্চেনের আমি ডিসকাশন করব। দেখো, এখানে যদি আমরা দেখি যে কি কি সাবজেক্ট আমাদের থাকে, রিটেন পার্টের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল পার্টে 65 কোশ্চেন থাকে, ইংলিশের মধ্যে 13টা কোশ্চেন থাকে, আর জেনারেল নলেজের মধ্যে 7টা কোশ্চেন থাকে। আমাদের টাইম কত থাকে? 90 মিনিট। টাইম খুবই কম। 85 কোশ্চেন, 90 মিনিট, মানে বুঝতে পারছো এক একটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে সময়। কিন্তু একটা জিনিস ক্লিয়ার, এখানে ফর্মুলা বেস বা ডেটা বেস কোশ্চেনই বেশি ম্যাক্সিমাম থাকে। ক্যালকুলেটিভ হয়তো থাকেই না বা খুব কম থাকবে, যেগুলো আগের পিআইকিউ থেকে আমি দেখেছি। কিন্তু এবারে পরীক্ষা কে কন্ডাক্ট করছে তার উপরে ডিপেন্ড করছে। পিএসসি যদি কন্ডাক্ট করে তাহলে কিন্তু লেভেল অফ কোশ্চেনের একটুখানি হাই হবে। সেখানে ছোটখাটো ম্যাথামেটিক্স টাইপের নিউমেরিক্যাল থাকতে পারে ফর্মুলা দিয়ে, আর ইন্টারভিউতে 15 নম্বর মার্কস। এটা হচ্ছে ইন জেনারেল পরীক্ষার যেটা ডিটেলস, সেটা আমি বললাম। এবারে পিএসসি কন্ডাক্ট করবে সেটা আমি শুনছি, নিউজ পেপারে এটিও এসেছে, কিন্তু সেটা এখনো ক্লিয়ার নয়। কিন্তু ম্যাক্সিমাম চান্সেস আছে যে পিএসসি কন্ডাক্ট করবে। এবার তারপরে এবারে নির্মাণ সহায়কের প্রিপারেশন করতে গেলে কি কি করতে হবে। দেখো, যেহেতু সময় কতদিন আছে কেউ বলতে পারছে না, 3 থেকে 4 মাস তুমি ধরে নাও। তার মধ্যে তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে থিওরি পার্টটা কভার করার জন্য। নর্মালি আমি ধরে নিচ্ছি সবার ন্যূনতম কিছু প্রিপারেশন আছে, আগের পরীক্ষাগুলোতে বসেছো বা নতুনও যদি কেউ হয়ে থাকো। 3 মাসের মধ্যে কিন্তু যেই পরীক্ষার সিলেবাস কভার করা যায়, যদি সে একটা প্রপার প্রসেসে পড়াশোনাটা করে। তার মধ্যে কিছু হ্যান্ডবুক বা পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গল বেস যে নোটস গুলো কোচিং সেন্টার থেকে দেয়, যদি ভালো কোনো কোচিং থেকে গাইডেন্স নাও, তাদের নোটস পড়তে পারো, হ্যান্ডবুক ফলো করতে পারো। পিআইকিউ ডিটেল সলিউশন কোনগুলো পড়তে হবে, যেহেতু পিএসসি বেস যে কোনো এক্সামে দেখবে পিএসসি কন্ডাক্ট করে থাকলে প্রিভিয়াস ইয়ার থেকে 50 to 60% কোশ্চেন আছে, বা ওগুলোরই ডিটেল সলিউশন যদি করো, ওই টপিক থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আছে। সেখান থেকে কিন্তু 50 to 60% কোশ্চেন কমন পাওয়া সম্ভব, পসিবল, একদমই পসিবল এটা। আর কোনো পার্টিকুলার কোশ্চেন প্র্যাকটিসের জন্য কোনো ভালো বুক, এমসিকিউ বুক ফলো করতে পারো। প্র্যাকটিসের জন্য বা রিভিশনের জন্য তোমরা সেলফ হ্যান্ড রিটেন নোট বানাতে পারো। আর কিন্তু এক্সামের আগে বা এখন থেকেও যাদের প্রিপারেশন ভালো আছে, তারা কিন্তু টেস্ট সিরিজ অ্যাটেন্ড করতে পারো। এগুলোর মাধ্যমে কিন্তু নিজেকে প্র্যাকটিস মোডে রাখতে পারবে ভালোভাবে। ডিমোটিভেট হলে কখনোই চলবে না। অনেকেই আছে গ্রুপে এসে ডিমোটিভেট করে যায় এক একজন, কিন্তু সে হয়তো পার্টিকুলারলি নিজে পড়াশোনা করছে, অন্যকে ডিমোটিভেট করছে। এইসব দিকগুলো কিন্তু এড়িয়ে যেতে হবে। তারপরে আমি বলছি যে হ্যান্ডবুক কি কি তুমি ফলো করতে পারো। হ্যান্ডবুক দেখো, ম্যাক্সিমাম আমরা জানি সিভিল বুস্টার, সিভিল কি বলি, আর হচ্ছে আমরা মেডিসির এই বুকটাই ফলো করে থাকি। কিন্তু আমি গ্রুপে কয়েকজনকে দিয়েছি যে এই কন্টেন্ট খুবই ভালো। ঠিক আছে, ম্যারাথন বুক এটা একদম স্যার, এটা তোমরা রিসেন্ট ফলো করতে পারো। এই হ্যান্ডবুক গুলো, এই সিভিল সিভিল বুস্টার আর মেডিসিন বুকটা কিন্তু অনেকেই হয়তো পড়ে নিয়েছো, বা যারা এই বুকগুলো ফলো করেও আগের পরীক্ষায় প্রিপারেশন মনে হয়েছে যে করতে পারোনি, পরীক্ষায় রেজাল্ট আসেনি, তারা কিন্তু ম্যারাথনটা ফলো করতে পারো। তাছাড়াও যদি বেসিক্যালি আমার কথা বলতে হয়, তোমরা আমার থেকে যারা ম্যারাথন বুক আমার কন্টেন্ট গুলো নিয়েছো সেগুলো ফলো করলে সব বইগুলো ফলো করার কোনো দরকার নেই। কারণ ওখানে আমি কন্টেন্ট গুলো তুলেইছি, এমসিকিউ সলভ করতে করতে তার পয়েন্ট, বুলেট পয়েন্ট, গুপ্তার সলিউশন পুরো আমার ম্যারাথন বুকে আছে। তাও আলাদা গ্রিন হাইলাইট করা আছে, তুমি যাতে বুঝতেই পারো যে এটা গুপ্তার কোশ্চেনের ডেটা। সেগুলো খুবই হেল্পফুল, অনেকে কমপ্লিট করে নিয়েছে অলরেডি।
বাকি তোমরা আমার থেকে কন্ট্যাক্ট করে হার্ড কপি বইগুলো অর্ডার করতে পারো। সেটা তোমার নিজের ইচ্ছা, তোমরা কিভাবে প্রিপারেশনটা নেবে। সেটা বললাম যে এইগুলো করলে তোমার বেটার প্রিপারেশন হবে, কম টাইমের মধ্যে এগুলোর মাধ্যমে কমপ্লিট করতে পারবে। তারপরে দেখো, যদি আমি নন টেক পার্টের বলতে পারি, নন টেক পার্টে এই কম নম্বরের জন্য এটারও কিন্তু ওয়েটেজ অনেক ভালো, অনেক প্রিপারে এটাতেও নাম্বার পেতে হবে, একদম না পেলে কিছুই মানে কম্পিটিশনে থাকতে পারবে না, এখান থেকেও কিছু নাম্বার তোমাকে তুলতেই হবে। যেহেতু 20 নাম্বার আছে, সেই জন্য দেখো যাদের ইংলিশ খুবই দুর্বল, ইংলিশে আমি বলবো বেসিক জিনিসগুলো একটু দেখো। ইংলিশের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট হয় কি না হয়, এগুলো যদি ডেলি আধা ঘন্টা সময় দাও, 30 মিনিট ডেলি বেসিসে যদি সময় দাও, তাহলে কিন্তু একটা ভালো প্রিপারেশনে পৌঁছাবে। আমি জানি ইংলিশ ইংলিশ প্রিপারেশনের মধ্যে, প্র্যাকটিসের মধ্যে অনেকেই নেই, 80% লোকজন নেই। আবার আমি দেখেছি আমার টেস্ট সিরিজের মধ্যে যে ইংলিশ অনেকেই ভালো, কিন্তু 13-এর মধ্যে হচ্ছে 10, 11, 12, 13 পেয়ে যাচ্ছে অনেকে ভালো, তাদের প্রিপারেশন অনেক বেটার আছে ইংলিশে। দেখো, আর হচ্ছে জিকে, জিকে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম দেখবে ওয়েস্ট বেঙ্গল বেস জিকে বেশি আসে, এবং ওয়ার্ল্ড জিকে থেকেও কোশ্চেন আসবে, এমন নয় যে শুধু ওয়েস্ট বেঙ্গল বেশি আসবে। এই বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো, আমি লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশনে, সমস্ত বইয়ের লিঙ্কগুলো পাবে, এবং আমার হচ্ছে গ্রুপের মধ্যেও লিঙ্কগুলো পাবে, তোমরা সেখান থেকে গিয়ে আরামসে বাই করতে পারো। সেটা তোমাদের নিজস্ব মতামত, তোমরা কিভাবে তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাবে, বা তোমরা কতটা সিরিয়াস এই নিয়ে পরীক্ষাটা সম্বন্ধে। এবারে দেখো, হচ্ছে ওয়ার্ল্ড জিকের জন্য যে কোনো ম্যাগাজিন ফলো করতে পারো, আর হচ্ছে পশ্চিমবঙ্গ বেস জিকের জন্য, ওয়েস্ট বেঙ্গল বেস জিকের জন্য কিন্তু এই বইটা ফলো করতে পারো, বা আদার্স অনেক বই আছে, আমি আরো লিঙ্ক দিয়ে দেবো, সেই বইগুলো কিন্তু ফলো করতে পারো। এরপরে আমি পরের যে ব্যাপারটা, পিওআইকিউ কিভাবে সলভ করবে। দেখো, পিওআইকিউ করার জন্য যেহেতু এটা ডিস্ট্রিক্ট বেসে আলাদা আলাদা ইয়ারে পরীক্ষা হয়েছে, অনেকের সবার কাছে কিন্তু কালেকটিভ ওয়েতে সব এনএস এর এমসিকিউ পিআইকিউ নেই। সেই জন্য আমি যে কটা পেয়েছি, আমার কাছে আছে 6টা 7টা আছে, 4টে অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, বাকি আরো 3টে আমি শর্ট আউট করে আমি সেটা ভালো করে দেখবে হচ্ছে এতে দিয়ে দেবো। ওটা এনএস টেস্ট সিরিজের মধ্যেই আছে। এবারে 2-1 দিনের মধ্যেই এনএস এর একটা আলাদা গ্রুপ হবে, যারা টেস্ট সিরিজটা আমার থেকে নিয়েছো, সেই গ্রুপের মধ্যে কিন্তু আমি পিডিএফ গুলো প্রোভাইড করে দেবো। বাকি আমরা যেহেতু পিএসসি কন্ট্যাক্ট করছে, আমাদের পিএসসি বেস যত পরীক্ষা আছে, পিএসসি এমএসসি আমাদের ওয়েস্ট বেঙ্গল বেসে, সেগুলোর কিন্তু এমসিকিউ পিআইকিউ ডিটেল সলিউশন তোমাকে করে যেতে হবে। তার জন্য কিন্তু আমি যে বইগুলো প্রোভাইড করছি তার থেকে বেস্ট আমি আলাদা কোনো বই এখনো দেখিনি, তোমরা এখান থেকে নিতে পারো, এগুলো এরর ফ্রি বই আছে, অর্ডার করলে পেয়ে যাবে। আর হচ্ছে কন্ট্যাক্ট নম্বর তোমরা জানো সবাই, আমার পার্সোনাল গ্রুপও আছে, গ্রুপে এসে কন্ট্যাক্ট করতে পারো এই বইগুলো নেওয়ার জন্য। সেটা তোমার নিজস্ব মতামত, তুমি নেবে কিভাবে নেবে, তুমি নিজেও প্রিপারেশন করতে পারো, নিজে কোশ্চেন জোগাড় করে সলভ করতে পারো, কিন্তু তার জন্য এই 3-4 মাসের মধ্যে তোমার প্রিপারেশন তুমি কোনোভাবেই বুস্ট আপ করতে পারবে না। তোমার কাছে রেডিমেড পড়ার মতো ম্যারাথন বুক, হ্যান্ডবুক, অথবা কোনো টিচার্স এর ভালো ডেটা কন্টেন্ট, কোনো পিআইকিউ বুকের ভালো সলিউশন, এগুলো কিন্তু লাগবেই তোমার কাছে। নাহলে তুমি কিন্তু ইজি ওয়েতে সেটা 3 থেকে 4 মাসের মধ্যে তুমি এই যে লেভেলের কম্পিটিশন এখন হবে, সেই লেভেলের কম্পিটিশনে তুমি করতে পারবে না, তার মধ্যে তুমি বেরিয়ে যাবে। তারপরে দেখো, কোশ্চেন প্র্যাকটিসের জন্য কি কি বই, আমরা তো গুপ্তা আর উর্মি গুপ্তা বোধহয় লাস্ট 10-15 বছরে এই তো বই চলেই যাচ্ছে। কিন্তু কোশ্চেন যদি আমি বলতে চাই, কোশ্চেন নিজেরা প্র্যাকটিস করে নিজেকে একটু বেটার স্টেজে পৌঁছাতে চাও, তাহলে কিন্তু আদার্স আরো বই ফলো করতে পারো। ইঞ্জিনিয়ার্স একাডেমি, এটা কারেন্টলি 3টে পার্টে আছে, ফলো করতে পারো, আজকে আমি গ্রুপে লিঙ্ক গুলো দিয়েছি, সেখান থেকে গিয়ে বাই করতে পারো, নিতে পারো। কলেজ স্ট্রিট বা যেখান থেকে হোক, সব থেকে যেখান থেকে হোক নিতে পারো। কোশ্চেন প্র্যাকটিসের জন্য গুপ্তা আমি ধরেই নিচ্ছি সবার প্র্যাকটিস হয়ে গেছে, কুর্মি গুপ্তাও সবার প্র্যাকটিস হয়ে গেছে, তুমি বুঝেই নাও কুর্মি গুপ্তা আর গুপ্তা যদি সবাই পড়ে যায়, তাহলে তুমি কিভাবে চান্সটা পাবে। তোমাকে চান্সটা পাওয়ার জন্য যে 10% বা 15% কোশ্চেন আদার্স কোশ্চেন হয়, সেখানে তোমাকে কিন্তু বাজিটা মারতে হবে। কম্পিটিশনে কিন্তু তুমি সেখানে থাকতে পারবে, সেইভাবেই থাকতে পারবে, নাহলে কিন্তু কম্পিটিশন থেকে তুমি ওখানেই বাইরে চলে যাবে। তুমি যদি বুঝে নাও যে গুপ্তা আর কুর্মি গুপ্তা করে কম্পিটিশনে টিকে থাকবে, তাহলে মস্ত বড় ভুল করছো। কারণ এই বই 100 জন পরীক্ষায় বসলে 80 জন পুরো মুখস্থ করে নিয়েছে। এই কম্পিটিশনের মার্কেটে 80 জন মুখস্থ করে নিয়েছে, সেখানে কম্পিটিশন থেকে বাইরে হয়ে যাবে। বাকি যে 10 থেকে 15টা কোশ্চেন হয়তো এই বই থেকে পড়বে না, একটু কনসেপচুয়াল বা আলাদা ডেটা টাইপ পড়বে, সেটার জন্য কিন্তু তোমাকে আরো বেটার প্রিপারেশন নিতে হবে।
হয় পার্টিকুলার কোনো ভালো হ্যান্ডবুক একদম সুন্দর করে পড়তে হবে বুঝে টুঝে, পুরো কনসেপ্ট রেখে। আর না হলে আলাদা কোনো কোশ্চেন বুক থেকে আলাদা কোশ্চেন তোমাকে ডিফারেন্ট ওয়েতে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো যেটা বলি, কোন কোন সাবজেক্ট গুলো বেশি ইম্পর্টেন্ট। এখন রিসেন্ট টাইমে যে কোনো এক্সাম হচ্ছে তার কিন্তু সব সাবজেক্টেরই ওয়েটেজের উপরে সমান ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। তবুও আমি বলে রাখি, পিওয়াইকিউ কোশ্চেনে এনএস যে লেভেলের কাজ করে সেখান থেকে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং মেটেরিয়াল এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে দেখবে এখানে এনভায়রনমেন্ট বেশি ইম্পর্টেন্ট, ডব্লিউআরই ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলজি, ইরিগেশন এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপর সয়েল থেকেও মার্কস ভালো আসে, সার্ভে থেকেও আসে, আরসিসি থেকে আসে, স্টিল থেকে আসে, সোম টস থেকেও আসে। বাকি যে আদার সাবজেক্ট গুলো আমি লিখিনি সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে। কোশ্চেন আসবে না এমন সাবজেক্ট নেই বা তুমি ছেড়ে যেতে পারবে না। কোনো সাজেস্টিভ ওয়েতে কেউ তোমাকে পার্টিকুলার 100 বা 200 পেজ বা 400 পেজ বলো তার নোট দিয়ে দেবে, বলে দিতে পারবে যে এখানে পড়লেই তুমি এনএস ক্লিয়ার করে ফেলতে পারবে, সেরকম কোনো ডেটা নেই, এখন নেই। কোশ্চেন যে কোনো জায়গা থেকে হতে পারে, তোমাকে বেটার প্রিপারেশনে থাকতে হবে। তারপরে দেখো কম টাইমে কিভাবে সিলেবাস কমপ্লিট করবে। তুমি পার্টিকুলার দেখো, তোমার যদি ন্যূনতম কিছু প্রিপারেশনও থেকে থাকে, কোনো হ্যান্ডবুক তুমি কমপ্লিট করে থাকো, তুমি গুপ্তা গুপ্তা করে থাকো, কুর্মি গুপ্তা করে থাকো, তাহলে সেটাকে রিভাইজ করতে হবে। এবং আদার্স আরো একটা প্র্যাকটিস বুক, আদার্স আরো একটা হ্যান্ডবুক আমি বলবো সাথে রেখে একসাথে করো। কিছু না কিছু নতুন ডেটা তুমি সেখান থেকে পাবে। সেখানে অন্যের থেকে, অন্যের 60% 70% থেকে তুমি কিন্তু সেখানে আগিয়ে যাবে। অনেকে এসে জ্ঞান দিয়ে যাবে, ডিমোটিভেট করে যাবে যে যা কোশ্চেন আছে গুপ্তা গুপ্তা কুর্মি গুপ্তা করলেই এনাফ। কিন্তু তুমি ভেবে দেখো, যদি 100টা ছেলে পরীক্ষায় বসে তার মধ্যে 80টা ছেলে ওই বইটা পড়েই থাকে, তো 80% এর মধ্যে থেকে তুমি কিন্তু কম্পিটিশনে থাকতে পারবে না। সেখানে একটা দুটো ভুল করলেই তুমি সেখান থেকে আউট হয়ে যাবে। সেজন্য দেখো স্মার্ট প্রিপারেশন করতে হবে। আমি বলবো শর্ট নোট নাও, দুদিন থিওরি পড়ো, দুদিন প্র্যাকটিস করো, পার সাবজেক্ট এমসিকিউ প্র্যাকটিস করো, মানে 4 দিন একটা সাবজেক্টকে দাও, সুন্দর করে প্র্যাকটিস করো, অনেক বেটার প্রিপারেশন হয়ে যাবে। কোনো ভালো কন্টেন্ট, ভালো নোট ফলো করো। আমার ম্যারাথন বইয়ের কন্টেন্ট কিন্তু খুবই ভালো, আমি বলে দিলাম। অন্য জায়গার নোটের থেকে তুমি কম্পেয়ার করে নিতে পারো। তোমার যদি ভালো লাগে তুমি তাহলে দেখতেও পারো, কন্টেন্টের অনেক কিন্তু স্যাম্পল কপি গ্রুপে দেওয়া আছে। এমসিকিউ তোমাকে কিন্তু প্র্যাকটিস করতেই হবে। তুমি যতই থিওরি পড়ে নাও, যদি তুমি কোশ্চেন প্র্যাকটিস না করো, তোমার ডেটা দেখবে অপশনের মধ্যে মনে হবে এটাও ঠিক এটাও ঠিক, দুটো তো অপশন মনেই হবে ঠিক, তখন তুমি কোনোটা ক্লিয়ার করতে পারবে না। বেটার ওয়েতে তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশি, যত পারবে ম্যাক্সিমাম কোশ্চেন। তুমি যদি পার সাবজেক্ট 500টা করেও কোশ্চেন ধরো কোনো স্ট্যান্ডার্ড বুক থেকে, পার সাবজেক্ট 500টা কোশ্চেন দুদিনে প্র্যাকটিস করো, দুদিন তার থিওরি পড়ো, মানে 4 দিন একটা সাবজেক্টে দাও। তাহলে 12টা বা আরো কিছু যেগুলো 1দিনে পড়ে নেওয়া যাবে ছোট সাবজেক্ট গুলো, তুমি যদি 60 দিন মোটামুটি দাও, তুমি একটা বেটার জায়গায় প্রিপারেশনে পৌঁছাবে। টেস্ট সিরিজ নিয়ে আমি পরের স্লাইডে আসছি। টেস্ট সিরিজ কিভাবে অ্যাটেন্ড করবে, কোথা থেকে করবে, কি রকম করলে ভালো হয় সেটা আমি বলছি। আর কিন্তু নিজের সেলফ নোট, শর্ট নোট বানাও, সেটাকে কিন্তু মাল্টিপল টাইম রিভিশন দিতে থাকো, বা যে ডেটাটা তুমি ভুলে যাচ্ছ সেটা স্টার মার্ক করো, সেটাকে কিন্তু পড়তে থাকো। এরপরে আমি আর একটা ছোট্ট জিনিস বলে এটাকে শেষ করব, প্রিপারেশনের গাইডেন্সটাকে। দেখো, নির্মাণ সহায়ক টেস্ট সিরিজ অনেকেই দেখবে অনেক জায়গাতেই আছে, অনেক কোনো টিচার অফার করছে, সেখানে কিন্তু এত কম প্রাইসে পাবে না বা এত কন্টেন্ট কিন্তু পাবে না। এখানে টেকনিক্যালের আমি শর্ট নোটস দিচ্ছি, নন টেকনিক্যালের, টেকনিক্যালের আমি শর্ট নোটস বলছি, নন টেকনিক্যালের শর্ট নোটস পার্টটা পুরোটা আছে, কিছু হয়তো আপডেট করতে বাকি আছে, সেগুলো হয়ে যাবে। নন টেক পার্টে সাবজেক্ট ওয়াইজ টেকনিক্যাল, নন টেকনিক্যাল পুরো টেস্ট আমরা আলাদা আলাদা করে দিয়েছি। দেন টেস্ট অলরেডি একটা আপলোড করে দিয়েছি, আরো কিন্তু 4টে আপলোড করব। 10টা করে টেস্ট কিন্তু ইংলিশের আপলোড হয়ে গেছে, টেকনিক্যালের আপলোড হয়ে গেছে, জিকের কিছু বাকি আছে কোশ্চেন, ওগুলো আপলোড করে দেবো। 4টে পিআইকিউ কোশ্চেন আপলোড করে দিয়েছি, তার মধ্যে একটা উইথ সলিউশন, আরো একটা সলিউশন আমি রেডি করছি, ওটাও দিয়ে দেবো। নন টেক পার্টের কিন্তু শর্ট নোটস আমি দিতে থাকছি, ওগুলো থেকে ফলো করতে পারো। কিছু বই আমি সাজেস্ট করেছি, সেগুলো তোমরা পড়তে পারো। পুরো টেস্ট সিরিজটা কিন্তু পিআইকিউ বেস যেরকম কোশ্চেন আছে সেই লেভেলেরই কোশ্চেন আছে। কোশ্চেন লেভেল কিন্তু পরীক্ষায় ওই কোশ্চেন আসার চান্সেস 70 to 80% আছে ধরে নিতে পারো। ওই কোশ্চেন গুলো তুমি যদি ডিটেল সলিউশন বা ওই কোশ্চেনের আরো কনসেপ্ট তুমি যদি পড়ে যাও, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। তার সাথে তোমাকে পিওয়াইকিউ এর সলিউশন গুলো ভালো করে করতে হবে। কোনগুলো এমএসসি এবং পিএসসি যেই লেভেল কোশ্চেন, এবং এই লেভেল তুমি বেটার ওয়েতে যদি করতে চাও আরো প্রিপারেশন, এই বুকটাও সলিউশনে অ্যাড করতে পারো।
নিজের সাথে। কোনো ডিমোটিভেশনে যেও না। গ্রুপে অনেকে আছে ডিমোটিভেট করে। আমি দেখি রাত রাত দিন এসে ডিমোটিভেট করে যায়, পরীক্ষা হবে না, এক্সাম হবে না। পরীক্ষা কিন্তু হবে। তোমার হাতে যদি কোনো কিছু আর অপশন না থাকে, আমার মনে হয় যে নিজেকে ডিমোটিভেট না করে মোটিভেট করো এবং মোটিভেশনে রাখো, এবং হচ্ছে বেটার, আরো বেটার জায়গায় পৌঁছাও, প্রিপারেশনটাকে বেটার ওয়েতে নিয়ে যাও। এই সলিউশন গুলো অন্তত দেখো, প্রতিটা স্লাইড একটু দেখে নাও, কি কি বই আমি বলছি এবং কিভাবে প্রিপারেশনটা করবে, কিন্তু এখান থেকেই তুমি ডিসাইড করো।